ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পরে ৬ অক্টোবর থেকে শুরু হবে টি-20 সিরিজ। তাই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের টি-20 স্কোয়াড কেমন হতে পারে। তবে এর মধ্যে জানা গেছে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে চমক দেখাতে পারে বাংলাদেশ। দলে থাকতে পারেন হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিত পারভেজ হোসেন ইমন। রহস্যময়ী স্পিনার আলিস ইসলামকেও দেখা যেতে পারে দলে। এছাড়া অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। কারণ ভারত সিরিজের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ মাথায় রেখেই গোছানো হবে দল। বর্তমানে ভারতের মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ চলছে। চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টে মোটেই ভালো করতে পারেনি টিম টাইগার্স। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপরে ৬ অক্টোবর শুরু হবে টি-20 সিরিজ। ফরম্যাটের ভিন্নতার কারণে টেস্ট স্কোয়াডের অনেকেই টি-20 স্কোয়াডে থাকবেন না। সেখানে যুক্ত হবে নতুন কিছু নাম। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে ভারতের বিপক্ষে টি-20 দলে থাকতে পারেন ওপেনার পারভেজ হোসেন ইমন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে সেরা ব্যাটার ছিলেন তিনি। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে ৩টি সেঞ্চুরি করেছিলেন ইমন। তাছাড়া বিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও তার দখলে। ২০২০ সালে মাত্র ৪২ বলে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে পারভেজ হোসেন ইমনের খ্যাতি রয়েছে। বিশেষ করে তিনি ছক্কা মারতে পারেন বেশ ভালো। ঘরোয়া ক্রিকেটে সেটা নিয়মিতই করে দেখাচ্ছেন। জাতীয় দলের স্কোয়াডে বেশ কয়েকবার জায়গা পেয়েছিলেন পারভেজ হোসেন, কিন্তু মাঠের খেলায় তাকে মাত্র একবার সুযোগ দেওয়া হয়েছে। সেই ম্যাচে অবশ্য তিনি ভালো করতে পারেননি। তবে এবার দীর্ঘদিন থেকে বেশ ভালো ফর্মে আছেন তরুণ এই ব্যাটার। সেই বিবেচনায় ভারতের বিপক্ষে তাকে দলে রাখা হতে পারে। বোলিং ইউনিটে নতুন করে দেখা যেতে পারে স্পিনার আলিস ইসলামকেও। বিপিএলে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত, যে কারণে বিপিএলের পর শ্রীলঙ্কা সফরের দলে ডাক পেয়েছিলেন, কিন্তু ইনজুরির কারণে আর মাঠে নামা হয়নি। অন্যদিকে আলিসকে বলা হয় বাংলাদেশের সুনীল নারিন। ক্যারিবিয়ান তারকার মতো তিনিও মিস্ট্রি স্পিনার। টি-20 ফরম্যাটে এইরকম স্পিনার যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ। যদিও বর্তমানে জাতীয় দলে নতুন কোনো স্পিনারের জায়গা পাওয়া বেশ কঠিন, কারণ রিশাদ ইতিমধ্যেই দলে নিয়মিত হয়ে গেছেন। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদও থাকতে পারেন দলে। রিয়াদের বয়স এখন ৩৮ বছর চলছে। সে হিসেবে আগামী বিশ্বকাপে তার দলে থাকার কথা নয়। তবে অভিজ্ঞতা বিবেচনায় ভারতের বিপক্ষে টি-20 দল থেকে তিনি বাদ পড়ছেন না। ভারতের বিপক্ষে অভিজ্ঞ এই দুই তারকাকে দেখা যেতে পারে। এছাড়া অধিনায়ক শান্ত, তাওহিদ হৃদয়ের দলে থাকা অনেকটাই নিশ্চিত। ওপেনার হিসেবে থাকতে পারেন তানজিদ তামিম ও লিটন দাস। টি-20 ফরম্যাটে তানজিদ তামিম এখনও নিজেকে মেরে ধরতে পারেনি, তবে তাকে আরও সুযোগ দেওয়া হবে বলে আলোচনা আছে। বিসিবির লক্ষ্য ভালো একটি দল গড়ে তোলা, কারণ ১.৫ বছর পর আবারও টি-20 বিশ্বকাপ আসছে। তার আগেই দলের ভারসাম্য নিশ্চিত করতে হবে। পেসারদের মধ্যে নতুন কারো আসার সম্ভাবনা তেমন একটা নেই। তাসকিন, শরীফুল এবং তানজিম সাকিব থাকতে পারেন স্কোয়াডে। উইকেট ও কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে যুক্ত হতে পারেন হাসান মাহমুদ। ফিনিশার হিসেবে জাকের আলী অনিকের থাকাটা নিশ্চিত নয়। গত টি-20 বিশ্বকাপে তিনি মোটেই ভালো করেননি, যদিও তাকে আরও সুযোগ দেওয়ার কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। এছাড়া শামীম হোসেন পাটোয়ারিও আলোচনায় রয়েছেন। অস্ট্রেলিয়ায় এইচপি দলের হয়ে ভালো করেছেন তিনি। ভারতে টি-20 সিরিজের ৩টি ম্যাচ খেলবে বাংলাদেশ। গত বিশ্বকাপের পর এটাই প্রথম টি-20 সিরিজ। আর সংক্ষিপ্ত ক্রিকেটে সাহসী ক্রিকেট খেলার প্রত্যাশা থাকবে টাইগার একাদশের কাছে।